হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে হলো রেসিপি। আজকে কি রেসিপি বানাবো? আজকে আলু মটর ভুনা বানাবো। কিভাবে বানাচ্ছি দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখায় কি দিয়ে বানাচ্ছি। এখানে আলু মটর ভুনা বানানোর জন্য এখানে 600 মতো মটর নিয়েছি, কড়াইশুঁটি, একদম কাঁচা কড়াইশুঁটি, এটা আছে ফ্রেশ। এখানে আলু নিয়েছি, একটা ছোট মাঝারি সাইজ আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে ধনে পাতা, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো, বড় সাইজের। আর এখানে দিয়েছি 4 মগজ, ছোটো চামচে 1 চামচে 4 মগজ দিয়েছি। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে আছে গরম মশলা, এখানে আছে কিছু মশলা আছে, যখন দেবো মশলাটা দেখাবো। এখানে মশলা আছে। আর এখানে এবারে আমি এটাকে সব পেস্ট করে নেব। প্রথমে আমি এখানে আমার সব পেস্ট হয়ে গেছে, পেঁয়াজ, 4 মগজ আর টমেটো সব পেস্ট বানিয়ে আছি। আর এখানে আমি করব কুকারে। এখানে আমি প্রথমে চালু করে দিচ্ছি। এখানে দেবো সরষের তেল, ছোটো চামচেতে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি দেবো অল্প করে জিরে, দেবো গোটা জিরে, ফোড়ন দিলাম। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই মটর আলু ভুনা করে খাবেন, খেতে খুব ভালো লাগে। মুড়ি দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়েও ভালো লাগে খেতে। বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এই যে পেস্ট বানিয়েছি, দিয়ে দেবো। এখানে এবারে আমি দেবো আদা রসুন বাটা 1 চামচে, এখানে কাঁচা লঙ্কা 1/2 চামচে দিয়ে দেবো বাটা।
আর এখানে এবারে আমি কিছু মশলা দেবো। এখানে 1 চামচের মতো হলুদ, এখানে কাশ্মীরি লঙ্কা 1 চামচে, এখানে গোলমরিচ 1/2 চামচে, এখানে জিরে 1/2 চামচে, আর এখানে দেবো 1 চামচে ধনে গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেল আমার। এবারে এটাকে আমি কষবো ভালো করে একটু। অল্প করে এবারে নুন দিয়ে দেবো। একটু ভালো করে কষে নেব। এবারে আমি দিয়ে দেবো মটরশুঁটিটা, আর দেবো আলু। এবারে এটাকে ভালো করে কষে নেব। এবারে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এইভাবে। এবারে আমি মিক্সির জারটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। এবারে এটাকে আমি 4 মিনিটের মতো এটা সিটি দিয়ে নেব। 4 মিনিটের মতো দিয়ে দিলাম, এটা বন্ধ করে দিলাম। এখানে 4 মিনিট দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমার 4 মিনিট হয়ে গেছে। এবারে প্রেসার কুকার সিটি বার করছি। এখানে আমি বন্ধ করে দিলাম, দেখে নেব। আচ্ছা, এবারে দেবো গরম মশলা। এখানে একটু চালু করে দিলাম, 1 চামচের মতো গরম মশলা। আর দেবো ধনে পাতা। ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেখে নেব। নুনটা একটু কম আছে, নুনটা দিয়ে দেবো একটু। অল্প কম আছে, দিচ্ছি। এখানে আমি দেবো অল্প করে চিনি দিয়ে দিলাম। এবারে আমার আলু ভুনা একদম রেডি, সব মেশানো হয়ে গেছে। আলু ভুনা এবারে রেডি। এবারে আমি তুলে নেব। এবারে বন্ধ করে দিলাম। এটা আলু ভুনাটা আমি এখানে তুলে নেব। গরম আছে।
এবারে ধনে পাতা দিয়ে দেবো। এবারে আমার একদম আলু ভুনা রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।